নমস্কার, জয় শ্রীরাম। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের অরিজিনাল কপি থেকে কিছু ভিডিও। এই ভিডিওগুলোতে আমি আপনাদের জন্য সংস্কৃত শ্লোক উচ্চারণ সহ এর অর্থ যথাযথভাবে উপস্থাপন করবার চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং বাল্মীকি রামায়ণের মাহাত্ম্য উপলব্ধি করবেন, বাল্মীকি রামায়ণের অর্থ জানবেন। এই প্রত্যাশা রেখেই আমি ভিডিওগুলো তৈরি করছি এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আজকে বাল্মীকি রামায়ণের যে 645টা স্বর্গ আছে, এই 645টা স্বর্গ থেকে প্রথম স্বর্গ নিয়ে আলোচনা করব। তো এই বাল্মীকি রামায়ণে সর্বমোট 24,000 শ্লোক আছে এবং এই বাল্মীকি রামায়ণ 7 কাণ্ডে বিভক্ত। তো চলুন আমরা শুরু করি। জয় শ্রীরাম। ওম শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ বালকাণ্ড প্রথম স্বর্গ। মহর্ষি বাল্মীকির জিজ্ঞাসার উত্তরে দেবর্ষি নারদ সংক্ষেপে রামচরিত্র বর্ণন ও শ্রবণের ফল কথন বিষয়ে প্রথম স্বর্গে বর্ণিত হয়েছে। তো আজকে আমরা শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের প্রথম স্বর্গ ও সঠিক উচ্চারণ এবং অর্থসহ পড়তে চলেছি। ওম তপঃস্বাধ্যায় নিরতম তপস্বী বাগ্বিদাম্বরম নারদম পরিপপ্রচ্ছ বাল্মীকির মুনি পুঙ্গবম। তপস্যা ও নিত্য বেদাদি পাঠরত বিদ্বেদ বরেণ্য শ্রেষ্ঠ বিদ্বান মুনি শ্রেষ্ঠ নারদকে তপস্বী বাল্মীকি জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? কোস্মিন সম্প্রতম লোকে গুণবান কশ্চ বীর্যবান ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্য দৃঢ়ব্রতঃ চারিত্রেণ চ কো যুক্ত সর্বভূতেষু কো হিতঃ বিদ্বান কः কः সমর্থশ্চ কশ্চৈক প্রিয়দর্শনः आत्मवान को जित क्रोध दुतिमान कनुसूयकः कस्य बिभ्यति देवाश्च जातरुषस्य संयुगे। मुने, বর্তমানে এই পৃথিবীতে এমন কোন মহাত্মা আছেন যিনি সর্বগুণান্বিত মহাবীর ধর্মজ্ঞ কৃতজ্ঞ সত্যভাষী দৃঢ় প্রতিজ্ঞ সচ্চরিত্র সকল প্রাণীর হিত সাধনকারী বিদ্বান কর্মদক্ষ প্রিয়দর্শন সংযত আত্মা ক্রোধজয়ী কান্তিমান অদূষদর্শী এবং যুদ্ধে ক্রুদ্ধ হলে তাকে দেখে দেবতারাও ভীত হন, এমন পুরুষের বিষয়ে জানতে ইচ্ছা করছেন মহর্ষি বাল্মীকি। তারপর এতদিচ্ছাম্যয়ম শ্রুতুম পরম কৌতূহলম হি মে মহর্ষে ত্বম সমর্থোসি জ্ঞাতুমেবং বিধম নরম। হে মহর্ষি, কেবল আপনিও এরূপ পুরুষ সম্বন্ধে জানতে সমর্থ, তার সম্বন্ধে আমার পরম কৌতূহল। আপনার কাছ থেকে আমি এই সকল কথা শুনতে ইচ্ছা করি। শ্রুত্বা চৈতৎ ত্রিলোকজ্ঞ বাল্মীকির নারদো বচঃ শ্রূয়তামিতি চামন্ত্র্য প্রহৃষ্ট বাক্যমব্রবীৎ। মহর্ষি বাল্মীকির এই কথা শ্রবণ করে ত্রিলোকজ্ঞ দেবর্ষি নারদ তাকে সম্বোধন করে শ্রবণ করুন বলে প্রসন্ন চিত্তে আনন্দিত হয়ে বললেন। নারদ বললেন, বহব দুর্লভাশ্চৈব ইয়ত্তয়া কীর্তিতা গুণঃ মুনে বক্ষ্যাম্যয়ং বুদ্ধ্বা তৈরুক্ত শ্রূয়তাম নরঃ। হে মুনিবর, আপনি যে সকল দুর্লভ গুণের কথা বললেন, আমি বিচার করে স্মরণ করে সেই সকল গুণ সমন্বিত ব্যক্তির কথা বলছি, আপনি শ্রবণ করুন। ইক্ষ্বাকু বংশ প্রভব রাম নাম জনৈঃ শ্রুতঃ নিয়তাত্মা মহাবীর্য দ্যুতিমান ধৃতিমান বশী। ইক্ষ্বাকু বংশজাত জনগণ যাকে রাম নামে জানেন, তিনি সংযতাত্মা, মহাবলবান, কান্তিমান, ধৈর্যশীল এবং জিতেন্দ্রীয়, বুদ্ধিমান, নীতিমান, বাগ্মী, শ্রীমান চক্রু নির্বণঃ, বিপুলাংশ মহাবাহু কুম্ভগ্রীব মহাহনুঃ।
তিনি শ্রীরামচন্দ্র সুবুদ্ধিমান, নীতিজ্ঞ, বাগ্মী, শ্রীমান এবং শত্রু সংহারক। তার স্কন্ধদেশ সুদৃঢ়, বাহুযুগল দীর্ঘ, শঙ্খের ন্যায় তার গ্রীবাদেশ এবং গণ্ডস্থলের ঊর্ধ্বদিক সুপুষ্ট। মহারস্ক মহেশ্বাস গূঢ়চক্রুররিন্দমঃ অজানুবাহুঃ সুশিরা সুললাট সুবিক্রমঃ। শ্রীরামচন্দ্রের বক্ষদেশ বিশাল, বিশাল ধনু তার কণ্ঠাসী মাংস দ্বারা আচ্ছাদিত এবং তিনি শত্রু দমনকারী। অজানুলম্বিত বাহুদ্বয় তার, সুন্দর মস্তক ও উন্নত ললাট এবং তার গমনাগমন মনোহর বিক্রমশালী। সমসম বিভক্তাঙ্গঃ স্নিগ্ধবর্ণঃ প্রতাপবান পীনবক্ষা বিশালাক্ষ লক্ষ্মীবাঞ্ছভলক্ষণঃ। শ্রীরামচন্দ্রের অঙ্গ প্রত্যঙ্গগুলি সামঞ্জস্যপূর্ণ, সুবিভক্ত, তার গাত্রবর্ণ সুস্নিগ্ধ, তিনি তেজস্বী, তার বক্ষস্থল বিশাল এবং নেত্রদ্বয় আয়ত, তিনি লক্ষ্মীবান এবং শুভ লক্ষণযুক্ত। ধর্মজ্ঞ সত্যসন্ধশ্চ প্রজানাঞ্চ হিতে রতঃ যশস্বী জ্ঞানসম্পন্ন শুচির্বশ্য সমাধিমান। শ্রীরামচন্দ্র ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজা কল্যাণব্রতী, যশস্বী, জ্ঞানী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং যুগ সমাধিনাম পুরুষ। প্রজাপতি সমঃ শ্রীমাन् ধাতারি পুনিষূদনঃ রক্ষিতা জীবলোকস্য ধর্মস্য পরিরক্ষিতা। শ্রীরামচন্দ্র প্রজাপতি, ব্রহ্মার ন্যায় বিশ্বের পালক, সর্বৈশ্বর্য সম্পন্ন, শত্রু দমনকারী এবং সকল প্রাণীর ও ধর্মের সংরক্ষক। রক্ষিতা স্বস্য ধর্মস্য সজনস্য চ রক্ষিতা বেদো বেদাঙ্গ তত্ত্বজ্ঞ ধনুর্বেদে চ নিষ্ঠিতঃ। তিনি স্বধর্ম এবং স্বজনদের প্রতিপালক, বেদ ও বেদাঙ্গগুলির গূঢ় রহস্যজ্ঞ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী। সর্বশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ স্মৃতিমান প্রতিভাবান সর্বলোকপ্রিয় সাধু দীনাত্মা বিচক্ষণঃ। তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী, প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন, প্রতিভাবান, সর্বজন প্রিয়, সাধু ও উদার ও বিচক্ষণ। সর্বদাভিগতঃ সদ্ভিঃ সমুদ্র ইভ সিন্ধুভিঃ আর্য সর্বসমশ্চৈব সদৈব প্রিয় দর্শনঃ। নদীসমূহ যেমন সমুদ্রে মিলিত হয়ে, তদ্রূপ সাধু সজ্জনগণ সর্বদা তার শরণাগত হন। তিনি সদ্গুণ সম্পন্ন এবং সর্বদাই সকলের সঙ্গে সমান ব্যবহার সম্পন্ন এবং প্রিয় দর্শন। স চ সর্বগুণোপেতঃ কৌশল্যানন্দবর্ধনঃ সমুদ্র ইব গাম্ভীর্যে ধৈর্যেণ হিমমাবানিবঃ। তিনি সর্বগুণান্বিত হয়ে মাতা কৌশল্যার আনন্দ বর্ধনকারী, গাম্ভীর্যে তিনি সমুদ্রের মতো এবং হিমালয়ের মতো ধৈর্যশীল। বিষ্ণুনা সদৃশ বীর্যে সুমবৎ প্রিয় দর্শনঃ কালাগ্নি সদৃশ ক্রোধে ক্ষময়া প্রীতিবিষমো ধনদেন সমস্ত্যাগে সত্যে ধর্ম ইব পরঃ। শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর মতো বীর্যবান, চন্দ্রের মতো স্নিগ্ধ দর্শন। ক্রুদ্ধ হলে তিনি প্রলয়াগ্নির মতো ভয়ঙ্কর, আবার ধরিত্রী মাতার ন্যায় তিনি ক্ষমাশীল। মহান ত্যাগী হলেও তার ধন কুবেরের মতো অক্ষয় এবং সত্য পালনে তিনি দ্বিতীয় ধর্মের ন্যায়। তমৈবং গুণসম্পন্নম রামং সত্য পরাক্রমম জ্যেষ্ঠং শ্রেষ্ঠ গুণৈর্যুক্তম প্রিয়ং দশরথসুতম প্রকৃতিনাং হিতৈর্যুক্তম প্রকৃতি প্রিয় কাম্যয়া যৌবরাজ্যেন সংযুক্তম যচ্ছৎ প্রীত্য়া মহীপতিঃ। রাজা দশরথ প্রজাবর্গের মঙ্গল কামনায় এইরূপ সর্বগুণ সম্পন্ন, সত্যসন্ধ, প্রজাদের কল্যাণকামী জ্যেষ্ঠ পুত্র প্রিয় রামচন্দ্রকে প্রীতচিত্তে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করলেন। তস্যাভিষেক সম্ভারান দৃष्ट्वा ভার্যাৎ কৈকেয়ী পূর্বং দত্ত বরা দেবী বরমেন ময়াচতঃ বিভাসনং চ রামস্য
ভরতস্যাভিষেচনম। তখন রামচন্দ্রের রাজ্যাভিষেকের দ্রব্যাদি দেখে রাজা দশরথের স্ত্রী দেবী কৈকেয়ী দশরথ কর্তৃক পূর্ব প্রতিশ্রুত দুটি বর প্রার্থনা করলেন: রামের নির্বাসন, বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক, এই দুইটা বর। সসত্যবচনাদ রাজা ধর্মপাশেন সংযুতঃ বিভাসয়ামাস সুতম রামম দশরথঃ প্রিয়ম। রাজা দশরথ সত্য রক্ষার কারণে ধর্মবন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্বাসনে পাঠালেন। সজগাম বনম বীরঃ প্রতিজ্ঞামনুপালয়ন পিতুর্বচন নির্দেশাৎ কৈকেয়্যা প্রিয় কারণাৎ। বীর রামচন্দ্র পিতার প্রতিজ্ঞা রক্ষার কারণে তার নির্দেশে কৈকেয়ীর প্রীতি সাধনের জন্য বনে গেলেন। তম ব্রজন্তম প্রিয় ভ্রাতা লক্ষণনুজগামহ স্নেহাদ বিনয় সম্পন্নঃ সুমিত্রানন্দবর্ধনঃ ভ্রাতরম দয়িত ভ্রাতুঃ সৌভ্রাত্রমনুদর্শয়ন। মাতা সুমিত্রার আনন্দবর্ধনকারী ভ্রাতার প্রতি অনুরক্ত বিনয়ী প্রিয় ভ্রাতা লক্ষণ ভাতৃপ্রেম প্রদর্শন করে প্রীতিবশত বনে গমনকারী ভ্রাতার রামচন্দ্রের অনুগমন করলেন। রামস্য দয়িতা ভার্যা নিত্যম প্রাণ সমাহিতা জনকস্য কুলে জাতা দেবমায়েব নির্মিতা সর্বলক্ষণ সম্পন্না নারীনামুত্তমা বধূঃ সীতাপ্যনুগতা রামম শশিনম রোহিণী যথা পৌরৈরবনুগত দূরম পিতা দশরথেন চ। রাজা জনকের বংশজাতা, যেন দেবতাদের মায়ার নির্মিতা সর্বসুলক্ষণযুক্তা এবং নারীগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রীরামচন্দ্রের নিত্য কল্যাণকারিণী প্রাণসমা প্রিয় ভার্যা বধূ সীতাও রোহিণী যেমন চন্দ্রকে অনুগমন করে সেই রকমভাবে রামচন্দ্রের অনুগমন করেছিলেন। পিতা দশরথ এবং পুরবাসী জনগণ তাকে বহুদূর পর্যন্ত অনুগমন করেছিলেন। অর্থাৎ রামচন্দ্র যখন বনবাসে যান তাদেরকে এগিয়ে দিয়েছিলেন তাহারা। এবং শৃঙ্গরেব পুরে সুতম গঙ্গাকুলে বিসর্জয়ত গুহমাদস্য ধর্মাত্মা নিষাধাধিপতিম প্রিয়ম। শৃঙ্গরেবপুরে আধুনিক চুনারে গঙ্গা তীরে নিষাদরাজ গুহের সঙ্গে মিলিত হয়ে শ্রীরামচন্দ্র প্রিয় সারথী সুমন্তকে অযোধ্যার উদ্দেশ্যে বিদায় দিলেন। অর্থাৎ অনেক জন এসেছিলেন তাহাদের সঙ্গে, তো তাহারা এই নিষাদরাজ গুহের সঙ্গে মিলিত হয়ে যাহারা সঙ্গে এসেছিলেন তাহাদেরকে বিদায় দিয়ে দিলেন। গুহেন সহিত রাম লক্ষ্মণেন চ সীতয়া ते वनेन वनं गत्वा नदीस्तीर्त्वा बहुदकः चित्रकूटमनुप्राप्य भरद्वाजस्य शासनात् रम्यमावसथं कृत्वा रमामाना वने त्रयः देवो गन्धर्वो शङ्खाशास्त्रत्र तेन्यवसन सुखम्। গুহ, লক্ষণ ও সীতার সঙ্গে রামচন্দ্র অরণ্যের পর অরণ্য এবং সলিল সমৃদ্ধা অনেক নদী উত্তীর্ণ হয়ে চিত্রকূট পর্বতে উপস্থিত হলেন। সেখানে গুহকে স্বগৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিয়ে তারা তিনজন রাম, লক্ষণ ও সীতা ভরদ্বাজ মুনির অনুমতিক্রমে রমণীয় কুটির নির্মাণ করে দেবতা ও গন্ধর্বদের মতো সুখে বসবাস করতে লাগলেন। চিত্রকূটম গতে রামে পুত্র শোকাতুরস্তদা রাজা দশরথঃ স্বর্গম জগাম বিলপন সুতম। রামচন্দ্র চিত্রকূটে গেলে পুত্র শোকাতুর রাজা দশরথ পুত্রের জন্য বিলাপ করতে করতে এবং তার নাম করতে করতে স্বর্গে গমন করলেন। গতে তু তস্মিন ভরত বশিষ্ঠ প্রমুখৈর্দ্বিজৈঃ
निजुज्यमान राज्याय नच्छैदराज्यं महाबल स्वजगाम वनं वीरो रामपाद प्रसादकः। রাজা দশরথ স্বর্গে চলে গেলে বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণগণ ভরতকে রাজ্য পালনের জন্য নিযুক্ত করতে চাইলে মহাবলশালী ভরত রাজত্ব করতে চাইলেন না। তিনি পূজ্যপাদ শ্রীরামচন্দ্রকে প্রসন্ন করবার জন্য বনে গেলেন। গত্বা তু স মহাত্মনম রামম সৈত্য পরাক্রমম অযাচদ ভ্রাতরম রামম आर्य भाव पुरस्कृतः तमेव राजा धर्मज्ञ इति रामं वचनब्रवीत्। সদ্ভাব পরায়ণ ভরত বনে গিয়ে সত্যসন্ধ মহাত্মা রামচন্দ্রের নিকট প্রার্থনা করে বললেন, আপনি ধর্মজ্ঞ, তাই আপনিই রাজা। তারপর রামপি পরমোদারঃ সুমুখ সুমহায়শঃ नो चैच्छत् पितुरादेशात् राज्यं राम महाबलः पादुके चैस्य राज्याय न्यासं दत्त्वा पुनः पुनः निर्वोतयामासो ततो भरतं भरताग्रजः। परम उदार প্রসন্ন বদন মহাযশস্বী এবং মহাবলশালী রামচন্দ্র পিতার আদেশ পালনের জন্য রাজ্য গ্রহণ করলেন না। ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র বারবার রাজ্য গ্রহণের জন্য অনুরুদ্ধ হয়ে নিজের পাদুকা দুটি রাজ্যের জন্য চিহ্ন স্বরূপ অর্পণ করে পরে ভরতকে নিবৃত্ত করলেন। स्वकाममनवाप्यैव रामपादाबुपस्पृशन् नन्दिग्रामे करोदराज्यं রামাগমনকাঙ্ক্ষয়া। ভরত স্বীয় কামনা অপূর্ণ রেখেই শ্রীরামচন্দ্রের পদদ্বয় স্পর্শ করলেন এবং সেখান থেকে প্রতিগমন করে রামের প্রত্যাগমনের আকাঙ্ক্ষায় নন্দীগ্রামে সাময়িকভাবে রাজত্ব করতে লাগলেন। অর্থাৎ রাম আসবেন পুনর্বার এবং রামই রাজ্য শাসন করবেন, এই কথা মাথায় নিয়ে ভরত রাজ্য শাসন করতে লাগলেন। গতে তু ভরতে শ্রীমান সত্যসন্ধো জিতেন্দ্রিয়ঃ রামস্তু পুনরালক্ষ্য নাগরস্য জনস্য চ তত্রাগমনম একাগ্রো দণ্ডকান প্রবিবেশঃ। ভরত চলে গেলে কীর্তিমান সত্য প্রতিজ্ঞ জিতেন্দ্রীয় রামচন্দ্র সেই চিত্রকূটে অযোধ্যার জনগণের পুনরাগমন লক্ষ্য করে আশঙ্কা করে বনবাসকে একাগ্র মনে গ্রহণ করে দণ্ডকারণ্যে প্রবেশ করলেন। অর্থাৎ ভরত চলে যাওয়ার পর এখানে রামের সাথে দেখা করতে আরও মানুষ আসবেন এই কথা ভেবে তিনি এই জায়গা পরিত্যাগ করে দণ্ডকারণ্যে চলে গেলেন। प्रविश्य तु महारण्यो रामो राजीवलोचनः विराधं राक्षसं हत्वा शरोभङ्गं ददर्शः सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अज्ञस्तभ्रातरं तथा। রাজীবলোচন রামচন্দ্র মহারণ্যে প্রবেশ করে বিরাট নামক রাক্ষসকে হত্যা করলেন এবং পরে ঋষি শরভঙ্গ, সুতীক্ষ্ণ, আজ্ঞস্ত এবং অজ্ঞস্তের ভ্রাতাকে দেখলেন, অর্থাৎ ওই সকল ঋষিদের সঙ্গে মিলিত হলেন। অজ্ঞস্ত বচনাচ্চৈব জগ্রাহন্দ্রম শরাসনম খড়গম চ পরম প্রীত স্তূনি চাক্ষয় সায়কৌ। রামচন্দ্র মহামুনি আগস্ত্যের নির্দেশে পরম প্রীত হয়ে ইন্দ্র প্রদত্ত ধনু, খড়গ, অক্ষয়, দুটি বাণ ও তুন গ্রহণ করলেন। বসতস্তস্য রামস্য বনে বনচরৈঃ ঋষয়ভ্যাগমো সর্বে বধায়াসুর রক্ষসাম সতেষাং প্রতিশুশ্রাব রাক্ষসানাম তদা বনে। সেই বনে বনবাসী জনগণের সঙ্গে বাস করতে থাকলে রামচন্দ্রের কাছে ঋষিরা সকলে এসে অসুর ও রাক্ষসদের বধের জন্য অনুরোধ জানালে তিনি তাদের কাছে রাক্ষসদের বধের প্রতিশ্রুতি দিলেন। প্রতিজ্ঞাতশ্চ রামেণ বধো সংয়তি রাক্ষসাম ঋষীণামগ্নিকল্পাণাম দণ্ডকারণ্যবাসিনাম। দণ্ডকারণ্যবাসী অগ্নির ন্যায় তেজস্বী ঋষিদের নিকট
রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন যে তিনি যুদ্ধে রাক্ষসদের বধ করবেন। তেন তত্রৈব বসতা জনস্থান নিবাসিনী বিরূপেতা শূর্পণখা রাক্ষসী কামরূপিণী। সেইখানে সেই দণ্ডকারণ্যে বসবাস করার সময় রামচন্দ্র ইচ্ছানুসারে নানা রূপধারিণী লোকালয় নিবাসী রাক্ষসী শূর্পণখার লক্ষণের দ্বারা নাসাকর্ণ ছেদন করে রূপ বিকৃত করে দিলেন। ততো শূর্পণখা বাক্যাদ উদয়ুক্তান সর্বরাক্ষসান খরম ত্রিশিরসম চৈব দূষণম চৈব রাক্ষসম নিজগান রাম তেষাং চৈবোপদানুগন বনে তস্মিन् নিবসতা জনস্থান নিবাসিনম রাক্ষসাম নিহতান্যসম সহস্রাণি চতুর্দশ। অতঃপর শূর্পণখার কথায় উত্তেজিত হয়ে আক্রমণকারী রাক্ষস খর, ত্রিশিরা, দূষণ ও তাদের অনুগামী অন্য সকল রাক্ষসকে রামচন্দ্র যুদ্ধে হত্যা করলেন। এইভাবে সেই বনের জনস্থানবাসী 14,000 রাক্ষস নিহত হয়েছিল। তত জ্ঞাতি বধম শ্রুত্বা রাবণঃ ক্রুধমূর্ছিতঃ সহায়ম বরয়ামাস মারীচম নাম রাক্ষসম। অতঃপর রাবণ আত্মীয়দের হত্যার কথা শুনে ক্রোধে মূর্ছিত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মারীচ নামক রাক্ষসের বর সাহায্য প্রার্থনা করলেন। বার্জমান সুবহুষ মারীচেন স রাবণঃ ন বিরুধ বলবতা ক্ষম রাবণ তেন তে অনাদৃত্য তু তদ্বাক্যম রাবণঃ কালচূদিতঃ জগাম সহ মারীশ্চ তস্যাশ্রম পদম তদা। হে রাবণ, সেই বলবান রামের সঙ্গে আপনার বিরোধ করা উচিত হবে না। এই কথা বলে মারীচ রাবণকে বহুভাবে নিষেধ করলেও যেন মৃত্যুর দ্বারা প্রেরিত হয়ে রাবণ মারীচের নিষেধ অমান্য করেই মারীচের সঙ্গে রামচন্দ্রের আশ্রমে গেলেন। তেন মায়াবিনা দূরম অপব্যাহ্য নৃপাত্মজৌ জহার ভার্যাম রামস্য গৃধ্রম হত্বা জটায়ুষম। রাবণ মায়াবী মারীচের সহায়তায় রাজকুমার দুজন রাম ও লক্ষ্মণকে দূরে সরিয়ে দিয়ে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করল এবং সেই অপকর্মের বাধা সৃষ্টিকারী গৃধ্র জটায়ুকে হত্যা করল। গৃধ্রম নিহতম দৃष्ट्वा হৃতাম শ্রুত্বা চ মৈথিলীম রাঘবঃ সুখো সন্তপ বিললাপাকুলেন্দ্রিয়ঃ। রামচন্দ্র জটায়ুকে আহত এবং পরে মৃত দেখে এবং তার মুখ থেকে সীতার অপহরণের কথা শুনে ব্যাকুলেন্দ্রিয় ও শোকাকুল হয়ে বিলাপ করতে লাগলেন। ততস্তেনৈব শোকেন গৃধ্রম দগ্ধ্বা জটায়ুষম মার্গমান বনে সীতাম রাক্ষসম সন্দদর্শঃ। মার্গমান বনে সীতাম রাক্ষসম সন্দদর্শঃ কবন্ধম নাম রূপেণ বিক্রীতম ঘোরদর্শনম তম নিহত্য মহাবাহুর্দদাহো স্বর্গতশ্চ সহ স চাস্য কথয়ামাস শবরীম ধর্মচারিণীম শ্রমণাম ধর্মনিপুণাম অভিগচ্ছেতি রাঘব। অতঃপর শোকাকুল রামচন্দ্র জটায়ুর দাহকার্য সম্পন্ন করে বনে বনে সীতার অন্বেষণ করতে করতে কবন্দ নামে এক বিকৃতিরূপ রাক্ষসকে দেখে তাকে হত্যা করে দাহ করলেন এবং সেই কবন্দ তখন স্বর্গে গমন করল। স্বর্গে গমনকালে সে রামচন্দ্রকে বলেছিল, হে রাঘব, আপনি ধর্মশীলা তপশ্চারিণী সন্ন্যাসিনী শবরীর আশ্রমে গমন করুন। সৌভ্যগচ্ছন মহাতেজঃ শবরীম শত্রুসূদনঃ সর্বজা পূজিত সম্যক রামো দশরথাত্মজ। মহা তেজস্বী শত্রুহন্তা দশরথতনয় শ্রীরামচন্দ্র শবরীর আশ্রমে গেলেন এবং শবরী তাকে সাদরে অভ্যর্থনা ও পূজা করলেন।
पंपातीरे हनुमता संगतो वानरेणः हनुमद्वचनाच्चैव सुग्रीवेनो समागतः। অতঃপর রামচন্দ্র পম্পা নামক সরোবরের তীরে হনুমান নামক বানরের সঙ্গে মিলিত হলেন এবং হনুমানের কথানুসারেই সুগ্রীবের সঙ্গে মিলিত হলেন। সুগ্রীবায় চ তৎসর্বং সংসদ্রাম মহাবলঃ আদিতস্তদ্যথাবৃত্তং সীতায়াশ্চ বিশেষতঃ। মহাবলবান রামচন্দ্র সুগ্রীবের কাছে প্রথম থেকে সমস্ত ঘটনা, বিশেষত সীতার বৃত্তান্ত সবকিছু বর্ণনা করলেন। সুগ্রীবশ্চাপি তৎসর্বং শ্রুত্বা রামস্য বানরঃ চকার সখ্যং রামেণ প্রেতশ্চৈবাগ্নিসাক্ষিকम्। বানররাজ সুগ্রীব রামচন্দ্রের সকল বৃত্তান্ত শ্রবণ করে অগ্নিকে সাক্ষী রেখে তার রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। ততো বানররাজেন বৈরানুকথনম প্রতি রামায় বেদিতং সর্বং প্রণয়াদ দুঃখিতেন চ। তখন বানররাজ সুগ্রীব রামচন্দ্রের প্রতি প্রীতিবশত বালির সঙ্গে নিজের শত্রুতার সকল বিষয় দুঃখিত চিত্তে তার নিকট নিবেদন করলেন। प्रतिज्ञातञ्च रामेण तदा बालीवधं प्रति बालिनश्च बलं तत्र कथयामास बानरः सुग्रीवः शङ्कितश्चासीन् नित्यं वीर्येण राघवे। তখন রামচন্দ্র বালিকে হত্যা করবেন বলে প্রতিজ্ঞা করলেন। বানররাজ সুগ্রীব তখন বালির বীর্যবত্তার কথা রামকে জানালেন। কারণ সুগ্রীব রাঘব রামচন্দ্রের বীরত্বের বিষয়ে খুবই শঙ্কিত ছিলেন। রাঘব প্রত্যয়ার্থম তু দুন্দুভে কায়মুত্তমম দর্শয়ামাস সুগ্রীব মহাপর্বত সন্নিভম। বালির বীরত্ব সম্বন্ধে রামচন্দ্রের বিশ্বাস উৎপাদনের জন্য সুগ্রীব বালি কর্তৃক নিহত দুন্দুভি নামক দৈত্যের মহান পর্বততুল্য বিশাল দেহটি দেখালেন। উৎস্ময়িত্বা মহাবাহুঃ প্রেক্ষ্য চাস্তি মহাবলঃ পদাঙ্গুষ্টেন চিক্ষেপ সম্পূর্ণম দশয়োজনম। দীর্ঘবাহু মহাবলশালী রামচন্দ্র দুন্দুভি দৈত্যের অস্থিরাশি দেখে উপহাসের হাসি হেসে পায়ের অঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলে সেগুলি 10 যোজন দূরে নিক্ষেপ করলেন। বিভেদ চ পুনস্তালান সপ্তৈকেন মহেশুনা গিরিম রসাতলম চৈব জনয়ন প্রত্যয়ম তদা। পুনরায় সুগ্রীবের বিশ্বাস উৎপাদন করে একটি মাত্র বাণ দ্বারা 7টি তাল বৃক্ষ, একটি পর্বত এবং রসাতলকে ভেদ করলেন। ততঃ প্রীতমনস্তেন বিশ্বস্তঃ স মহাকপিঃ কিষ্কিন্ধাম রাম সহিত জগামোচ গুহম তদা। তখন রামচন্দ্রের সেই কর্ম দর্শন করে বানররাজ সুগ্রীব রামচন্দ্রের প্রতি বিশ্বস্ত প্রসন্ন হয়েছিলেন। অতঃপর রামচন্দ্রের সঙ্গে তিনি কিষ্কিন্ধার নিকটবর্তী গুহার নিকটে গমন করলেন। ততো গর্জদ্বরীবরঃ সুগ্রীব হেম পিঙ্গলঃ তেন নাদেন মহতা নির্জগাম হরিশ্বরঃ অনুমন্য তদা তারম সুগ্রীবেন সমাগতঃ নিজগাঞ্চ তত্রৈণম শরেনৈকেন রাঘব। সেখানে অর্থাৎ গুহার নিকটে এসে স্বর্ণের ন্যায় পিঙ্গল বন্য বানর শ্রেষ্ঠ সুগ্রীব গর্জন করতে লাগলেন। সেই ভীষণ শব্দে বানররাজ বালি স্বীয় পত্নী তারাকে আশ্বস্ত করে গুহা থেকে নির্গত হয়ে সুগ্রীবের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। তখন রাঘব রামচন্দ্র একটি মাত্র বাণের দ্বারা তাকে হত্যা করলেন। ততঃ সুগ্রীব বচনাদ হত্বা বালিনমাহবে সুগ্রীবমেব তদ্রাজ্যে রাঘব প্রত্যপাদয়ৎ
অতঃপর রামচন্দ্র সুগ্রীবের কথা অনুসারে যুদ্ধে বালিকে হত্যা করে সুগ্রীবকেই সেই রাজ্যে প্রতিষ্ঠিত করলেন। स च सर्वान् समानीय वानरान् वानरर्षभः देश प्रस्तापयामास दिदृक्षुर्जनकात्मजाম। তখন বানররাজ সুগ্রীব বানরগণকে একত্র করে সীতার অন্বেষণে চতুর্দিকে প্রেরণ করলেন। তত গৃধ্রস্য বচনাদ সম্পাতের হনুমান বলি শতয়ুজান বিস্তীর্ণম পুপ্লুবে লবণার্ণবম। অতঃপর জটায়ুর শ্রেষ্ঠ ভ্রাতা সম্পাতি নামক গৃধের নির্দেশে বলবান হনুমান শতযুজন বিস্তৃত লবণ সমুদ্র অতিক্রম করলেন। তত্র লঙ্কাম সমাসদ্য পুরীম রাবণ পালিতাম দদর্শ সীতাম ধ্যায়ন্তীম শোকবনিকাম গতাম। সেখানে রাবণের দ্বারা সুসজ্জিত লঙ্কাপুরীতে উপস্থিত হয়ে অশোক বনে রামচন্দ্রের ধ্যানে নিরতা সীতাদেবীকে দেখতে পেলেন। উপস্থিত হয়ে অশোক বনে রামচন্দ্রের ধ্যানে নিরতা সীতাদেবীকে দেখতে পেলেন। নিবেদয়িত্বাভিজ্ঞানম প্রবৃত্তিম বিনিবেদ্য চ সমাশ্চৈঃ চ বৈদেহীম মর্দয়ামাস তূরণম। হনুমান বৈদেহীর নিকট নিজের আগমনের কারণ রামের সংবাদ নিবেদন করে এবং রামচন্দ্রের স্মারক চিহ্ন স্বরূপ অঙ্গুরীয় দেখিয়ে তাকে আশ্বস্ত করলেন। পরে লঙ্কা নগরীর প্রবেশ দ্বারটি বিধ্বস্ত করলেন। পঞ্চসেনাগ্রগান হত্বা সপ্তমন্ত্রেষু তানপি শূরমক্ষঞ্চ নিষ্পৃশ্য গ্রহণম সমুপাগমৎ। পরে হনুমান 5 জন সেনাপতিকে ও 7 জন মন্ত্রীপুত্রকে হত্যা করে এবং বীর অক্ষ নামক রাক্ষসকে নিষ্পৃষ্ট করে নিজের স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করলেন। অস্ত্রেণন্মুক্তাত্মানম গত্বা পৈতামহদ্বরাৎ মর্ষয়ন রাক্ষসান বীরো যন্ত্রেণস্তান যদৃচ্ছয়া। পিতামহ ব্রহ্মার বরে নিজেকে সকল অস্ত্রের বন্ধন থেকে মুক্ত জেনেও বীর হনুমান সেই বন্ধনকারী রাক্ষসদের প্রতি স্বেচ্ছায় সহনশীল হলেন, তাদের ক্ষমা করলেন। ততো দগ্ধ্বা পুরীম লঙ্কা অমৃতে সিতাঞ্চ মৈথিলীম রামায় প্রিয়মাখ্যাতুম পুনরায়ন মহাকপিঃ। অতঃপর মহাকপি হনুমান মৈথিলী সীতা ব্যতীত সীতার বন্দিশালা বাদে সমস্ত লঙ্কাপুরী দগ্ধ করে রামচন্দ্রকে সুসংবাদ দেওয়ার জন্য পুনরায় কিষ্কিন্ধায় প্রত্যাবর্তন করলেন। সোভিগম্য মহাত্মনম কৃত্বা রামম প্রদক্ষিণম ন্যবেদয় মে আত্মা দৃष्ट्वा सीतेति তত্ত্বতঃ। অপরিমিত বুদ্ধিশালী হনুমান মহাত্মা রামের কাছে গিয়ে এবং তাকে প্রদক্ষিণ করে নিবেদন করলেন, সীতা সত্য সত্যই দৃষ্টা হয়েছেন, আমি সত্য সত্যই সীতাকে দেখেছি। এই কথা জানালেন তিনি রামকে। দর্শয়ামাস চাত্মানম সমুদ্রঃ সরিতাম পতিঃ সমুদ্রবচ্চনা চৈব নলম সেতুমকারয়ৎ। সরিতপতি সমুদ্র দেখা দিলেন। সমুদ্রের কথানুসারে রামচন্দ্র নলের দ্বারা ভারত থেকে লঙ্কা পর্যন্ত সমুদ্রের উপর সেতু নির্মাণ করালেন। তেন গত্বা পুরীম লঙ্কাম হত্বা রাবণমাহবে রাম সীতামনুপ্রাপ্য পরাম ব্রীডামুপাগমাৎ। সেই সেতুর সাহায্যে রামচন্দ্র লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে ফিরিয়ে পেলেন এবং পরে অত্যন্ত লজ্জা পেলেন। সেই সেতুর সাহায্যে শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে ফিরে পেলেন এবং পরে অত্যন্ত লজ্জা পেলেন। তমুবাচ ততো রাম পুরুষম জনসংসদি অমৃষ্যমানা সা সীতা বিবেশো জলনম সতী। রামচন্দ্র জনসমক্ষে সীতার প্রতি কঠোর বাক্য বললেন। সেই মিথ্যা কঠোর বাক্য সহ্য করতে না পেরে সতী সাধ্বী সীতা অগ্নিতে প্রবেশ করলেন।
ततोऽग्निवचनात् सीतां ज्ञात्वा विगतकल्मषां कर्मणा तेन महता त्रैलोक्यं सचराचरं सदेवर्षिगणं तुष्टं राघवस्य महात्मनः बभौ राम सम्प्रहृष्टः पूजितो सर्वदैवतैः। অতঃপর রামচন্দ্র অগ্নিদেবের কথায় সীতাদেবীকে অপাপ বিদ্যা ও কলঙ্কহীনা জেনে গুরুজনদের আজ্ঞায় তাকে গ্রহণ করলেন। মহাত্মা রাঘবের রামচন্দ্রের এই মহৎ কর্মের জন্য সচরাচর ত্রিলোকবাসী ও দেবর্ষিগণ সকলে সন্তুষ্ট হলেন। তখন দেবতাদের দ্বারা পূজিত রামচন্দ্র প্রহৃষ্ট হলেন। অভিষিচ্য সলঙ্কায়াম রাক্ষসেন্দ্রম বিভীষণম কৃতকৃত্যস্তদা রাম বিজরহ প্রমুমদহ। তখন রামচন্দ্র লঙ্কার রাজ সিংহাসনে রাক্ষস শ্রেষ্ঠ বিভীষণকে অভিষিক্ত করে কৃতার্থ ও চিন্তাশূন্য হয়ে সাতিশয়ে প্রহৃষ্ট হলেন। দেবতাভ্য বরম প্রাপ্য সমুত্থাপ্য চ বানরান অযোধ্যাম প্রস্থিত রাম পুষ্পকেন সুহৃদবতঃ। শ্রী রামচন্দ্র দেবতাদের নিকট বর লাভ করে এবং বানরদের সঞ্জীবিত করে বন্ধুবর্গ পরিবৃত হয়ে পুষ্পক্রতে চড়ে অযোধ্যাভিমুখে প্রস্থান করলেন। ভরদ্বাজাশ্রমম গত্বা রামঃ সত্য পরাক্রমঃ ভরতস্যান্তিকে রাম হনুমন্তম ব্যসর্জয়ৎ। ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হয়ে সত্যসন্ধ পরাক্রমশালী শ্রী রামচন্দ্র সকলকে বিশ্রাম দান করে ভাই ভরতের নিকট হনুমানকে প্রেরণ করলেন। পুনরাখ্যায়িকাম জল্পন সুগ্রীব সহিতস্তদা পুষ্পকম তৎসমারুহ্য নন্দীগ্রামম ইয়ৌ তদা। অতঃপর সুগ্রীবের সঙ্গে অতীতের ঘটনাবলী আলোচনা করতে করতে সেই পুষ্পক যানেই আহরণ করে নন্দীগ্রাম গমন করলেন। নন্দীগ্রামে জটাম হিত্বা ভ্রাতৃভিঃ সহিতো নঘঃ রাম সীতামনুপ্রাপ্য রাজ্যম পুনরবাপ্তবান। নিষ্পাপ শ্রী রামচন্দ্র নন্দীগ্রামে ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে জটাভার ত্যাগ করে সীতাদেবীকে সঙ্গে নিয়ে পুনরায় রাজ্যভার গ্রহণ করলেন। প্রহৃষ্ট মুদিত লোক তুষ্ট পুষ্ট সুধার্মিকঃ নিরাময় হ্যরোগশ্চ দুর্ভিক্ষ ভয়বর্জিতঃ ন পুত্র মরণম কেচিদ দ্রক্ষ্যন্তে পুরুষা কচিদ নার্যশ্চা বিধবা নিত্যম ভবিষ্যন্তে প্রতিব্রতঃ ন চাগ্নেযম ভয়ম কিঞ্চিত নাপ্সু মজ্জতি জন্তবঃ ন বাতজম ভয়ম কিঞ্চিত নাপি জ্বর কৃতম তথা ন চাপি ক্ষুদ্ভয়ম তত্র ন তস্কর ভয়ম তথা ন গরানি চ রাষ্ট্রানি ধনো ধন্যयुतानि চ নিত্যম প্রমোদিতা সর্বে যথা কৃত যুগে তথা। রাম রাজ্যে নগর প্রসন্ন সুখী সন্তুষ্ট হৃষ্টপুষ্ট ধার্মিক এবং ব্যাধিমুক্ত হবে। দুর্ভিক্ষের ভয় তাদের থাকবে না। কোনো পুরুষ কখনো পুত্রের মৃত্যু দর্শন করবেন না। নারীগণ হবেন অবিধবা এবং পতি পরায়ণা। কোনো প্রাণীরই অগ্নিবয় জলে ডুবে যাওয়ার ভয় বা ঝঞ্ঝার প্রবল ঝড়ের ভয় থাকবে না, এমনকি জ্বরের ভয়ও থাকবে না। সেই রামরাজ্যে ক্ষুধার ভয় এবং চুরের ভয় থাকবে না। নগর এবং রাষ্ট্রগুলি ধনধান্যে সমৃদ্ধ থাকবে। যেমন সত্যযুগে তদ্রূপ সেই ত্রেতাযুগে এই রামরাজ্যে সকলেই সদানন্দময় থাকবে। অশ্বমেধ শতৈরিष्ट्वा তথা বহু সুবর্ণকৈঃ গবাম কুট্টোযুতম দত্ত্বা বিদ্বদ্ভ্যো বিধিপূর্বকম অসংখ্যেয়ম ধনম দত্ত্বা ব্রাহ্মণেভ্যো মহায়শঃ রাজবংশাঞ্ছতো গুণান স্থাপয়িষ্যন্তি রাঘবঃ
चातुर्वर्णं च लोकेऽस्मिन् स्वे स्वे धर्मे निजुक्षति। মহাযশস্বী শ্রীরামচন্দ্র প্রভূত স্বর্ণমুদ্রা ব্যয়ে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে শাস্ত্রীয় বিধি অনুসারে বিদ্বানদের 10,000 কোটি গাভী এবং ব্রাহ্মণদের অসংখ্য ধন দান করে শতগুণে গুণান্বিত রাজবংশকে প্রতিষ্ঠিত করবেন। এই সংসারে তিনি চাতুর্বর্ণের লোকদের নিজ নিজ ধর্ম পালনে নিযুক্ত করবেন। 10 वर्ष सहस्राणि 10 वर्ष शतानि च राम राज्यमुपासित्वा ब्रह्मलोकं प्रयासति। শ্রী রামচন্দ্র এই রূপে 11,000 বৎসর ধর্মের সঙ্গে রাজ্য পালন করে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। ইদম পবিত্রম পাপঘ্নম পুণ্যম বেदैश्च संहितं य पठेद् रामचरितं सर्व पापैः प्रमुच्यते। যিনি বেদের ন্যায় পবিত্র পুণ্যজনক এবং পাপনাশক এই রামচরিত পাঠ করেন তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যান। यथोदैख्यानमायुष्यं पठन् रामायणं नरः स्वपुत्र पौत्रः सगन प्रत्युसर्गे महीयते। আয়ুবর্ধক এই রামায়ণ কাহিনী যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবেন তিনি পুত্র পৌত্র এবং আত্মীয়বর্গ সহ ইহলোক থেকে প্রস্থান করে স্বর্গলোকে প্রতিষ্ঠিত হবেন। পঠন্দিজো বাগ্রিষভত্তমিয়াত সিয়াত ক্ষত্রিয় ভূমিপতে তমিয়াত বনি গজনক ফলতমিয়াত জনশ্চ শূদ্রপি মহোত্তমিয়াত। এই রামায়ণ পাঠের দ্বারা ব্রাহ্মণ শাস্ত্রে শ্রেষ্ঠত্ব লাভ করবেন, ক্ষত্রিয় রাজ্যের আধিপত্য লাভ করবেন এবং বণিক তথা বৈশ্য বাণিজ্যে সাফল্য এবং সাধারণ শূদ্রজন সংসার জীবনে প্রতিষ্ঠা প্রাপ্ত হবেন। ইত্যার্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকি কাব্যে বালকাণ্ডে প্রথম সর্গঃ। অর্থাৎ মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে আদিকাণ্ডে প্রথম সর্গ সমাপ্ত হলো। জয় শ্রীরাম। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।